হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা একটা প্যাসেজের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। যারা ইংরেজিতে উইক আছো, ওয়ার্ড মিনিংও বুঝতে অসুবিধা হয়, তো প্রত্যেকটা শব্দের বাংলায় অর্থ ধরে ধরে ইংরেজিতে আমরা ট্রান্সলেট করব। এছাড়াও যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন পিএসসি ক্লার্কশিপের মেন্স রয়েছে সামনে, তো সেখানেও এই যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য একটু হলেও হেল্প করবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমি প্যাসেজটা পড়ছি, এখানে সম্পূর্ণ প্যাসেজটা আমি লিখিনি, প্রথমে খানিকটা করে নিয়ে তারপরে বাদবাকি অংশটা আবার পরে একবারে লিখবো। দেখো, এ সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সকলেই স্বাধীন হতে চায়। যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে। যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও ও ভালো জল পান করিতে দাও, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, সে বনে উড়িয়া যাইতে চাইবে। এরপরে আরো কিছুটা অংশ আছে, আমি আগে এইটুকু ট্রান্সলেট করে নিয়ে নেক্সট আমরা করছি, ঠিক আছে? দেখো, তাহলে এ সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না, তাহলে কেউই ভালোবাসে না, এটা আমরা প্রথমে নিয়ে আসবো। নো বডি লাভস, নো বডি লাভস, নো বডি লাভস কি করতে? টু বি কেপ্ট, থাকতে, টু বি কেপ্ট, কি থাকতে? যে আবদ্ধ থাকতে, টু বি কেপ্ট কনফাইন্ড, কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ থাকা। এবার এই সংসারে মানে হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, কেপ্ট কনফাইন্ড ইন দিস ওয়ার্ল্ড। প্রথম সেন্টেন্সটা আমরা পেয়ে গেলাম কি? নোবডি লাভস টু বি কেপ্ট কনফাইন্ড ইন দিস ওয়ার্ল্ড। যদি তুমি একটি পাখি ধরো, যদি তুমি একটি পাখি ধরো, ইফ, যদি ইউ ক্যাচ আ বার্ড, তুমি একটা পাখি ধরো, ইফ ইউ ক্যাচ আ বার্ড, ইফ ইউ ক্যাচ আ বার্ড, যদি তুমি একটি পাখি ধরো এবং অ্যান্ড তাহাকে খাঁচায় পুরিয়া রাখো, পুট ইট মানে পুরে রাখো, পুট ইট, ইট মানে যে পাখিটিকে, তাহাকে, পুট ইট ইনসাইড আ কেজ, একটা খাঁচায়, ইনসাইড হচ্ছে ভিতরে, ইনসাইড আ কেজ, যদি তাকে খাঁচায় পুরিয়া রাখো, পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে, পাখিটি কেবলই চেষ্টা করিবে। দ্য বার্ড উইল অনলি ট্রাই, দ্য বার্ড, পাখিটি, দ্য বার্ড উইল ট্রাই মানে বার্ড উইল ট্রাই, চেষ্টা করবে। যদি এখানে আমরা একটা কথা পেয়েছি না, কেবলই মানে শুধুমাত্র, এরকম বোঝাচ্ছে। দ্য বার্ড উইল অনলি ট্রাই, কি করতে? বাহির হইতে চেষ্টা করিবে, ট্রাই টু গেট আউট, গেট আউট বাইরে বেরোতে চেষ্টা করবে, কিসের থেকে? খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে, টু গেট আউট মানে বেরোতে চেষ্টা করবে, কিসের থেকে বেরোতে চেষ্টা করবে? তাহলে কি, এই যে খাঁচার বাহির হইতে চেষ্টা করিবে, টু গেট আউট অফ দ্য কেজ, অফ দ্য কেজ, ওকে। যদি তাহাকে ভালো রূপে খাইতে দাও, তার মানে তাকে ভালোভাবে যদি তুমি খাওয়াও, ইফ ইউ কিপ ইট ওয়েল ফেড, ওয়েল ফেড মানে হচ্ছে ভালোভাবে খাওয়ানো, ইফ ইউ কিপ ইট ওয়েল ফেড, ওয়েল ফেড, যদি তুমি তাকে ভালোভাবে খাওয়াও বা ভালো রূপে খাইতে দাও, ও ভালো জল পান করিতে দাও, অ্যান্ড প্রোভাইড, প্রোভাইড মানে এখানে দাও, দেওয়া, প্রোভাইড কি?
প্রোভাইড কি ভালো জল, ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক, ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক, যদি ভালো জল পান করতে দাও, প্রোভাইড ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক, তথাপি সে খাঁচায় থাকিতে ভালোবাসিবে না, স্টিল, তথাপি it would not love, it would not love, ভালোবাসবে না, it would not love to stay, থাকতে, love to stay, কোথায়, খাঁচায়, inside the cage, inside the cage, still it would not love to stay inside the cage, কি সে বনে উড়িয়া যাইতে চাইবে, rather মানে বরং, rather would like, চাইবে, rather would like to flee away, উড়ে যেতে চাইবে দূরে, কোথায়, to the forest, to the forest, কি হলো, if you keep it well fed and provide fresh water to drink, still, তথাপি it would not love to stay inside the cage, তাহলেও সে সেই কেজের মধ্যে থাকতে পছন্দ করবে না বা ভালোবাসবে না, rather would কি করবে, like to flee away to the forest। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা পেলাম, এর আর 3-4 লাইন আছে এই প্যাসেজটা, আমরা কমপ্লিট করে নিই। পরের পার্টটা দেখো, যদি উড়িয়া পলাইতে না পায়, তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে ও অবশেষে হয়তো মরিয়া যাইবে, তোমার দেওয়া ভালো খাদ্য ও জল তাহার মোটেই ভালো লাগিবে না, যদি উড়িয়া পলাইতে না পারে বা যদি উড়িয়া পলাইতে না পায়, ইফ, যদি, it cannot, না পারে, cannot flee away, if it cannot flee away, যদি উড়িয়া পলাইতে না পায়, তাহা হইলে সে দুঃখে শুকাইয়া যাইবে, it will wither, wither মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, wither in grief, দুঃখে, if it cannot flee away, it will wither in grief, or, অথবা কি হবে, অবশেষে হয়তো মরিয়া যাইবে, or বা it will die, অথবা সেটা শেষ পর্যন্ত মারা যাবে। তো এখানে অরটা আমরা না ব্যবহার করে সম্ভবত বা অবশেষে, ফাইনালি এই কথাটা ব্যবহার করতে পারি, পারহ্যাপস ইট উইল ডাই, সম্ভবত সে মারা যাবে, আর ফাইনালি ইট উইল ডাই এভাবে ব্যবহার করতে পারি, অর ইট উইল ডাই অথবা পারহ্যাপস ইট উইল ডাই। তোমার দেওয়া ভালো খাদ্য ও জল, গুড ফুড মানে হচ্ছে ভালো খাদ্য, গুড ফুড অ্যান্ড কি, জল, অ্যান্ড ওয়াটার, তাহার মোটেই ভালো লাগিবে না, মানে গুড ফুড অ্যান্ড ওয়াটার প্রোভাইডেড বাই ইউ, তোমার দেওয়া, প্রোভাইডেড বাই ইউ, provided by you, provided by you would not be liked মানে ভালো লাগবে না, would not be liked by it at all, at all মানে হচ্ছে মোটেও ভালো লাগবে না, তাহলে কি বলা হচ্ছে, গুড ফুড অ্যান্ড ওয়াটার প্রোভাইডেড বাই ইউ would not be liked by it মানে তার পছন্দ হবে না, at all মানে তার মোটেও পছন্দ হবে না। তাহলে আমরা কিন্তু প্রত্যেকেই ফ্রি থাকতে চাই, কোনো কনফাইন্ড বা আবদ্ধভাবে বাঁচতে চাই না, সেটাই কিন্তু এই প্যাসেজটার মাধ্যমে তুলে ধরা হলো। আশা করছি ভিডিওটি একটু হলেও তোমাদের হেল্প করবে, যদি হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।